অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা সবাই বইয়ের দিকে খেয়াল লাগবে নইলে বউ মারবে থাবা অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা সবাই বইয়ের দিকে খেয়াল লাগবে নইলে বউ মারবে থাবা অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল দাদা আমরা বাঙালিরা যখন বউকে বিয়ে করতে যাই আমরা গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ ঠিক 6 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত কাপড় দায়িত্ব আমার বউ নিল তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হাড়া মাইক জয়নগর থেকে 1200 রোটে প্রচার করব আমি হেঁটে আমি এক টোটো বালি থাকি জামতলায় আর সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা দিদি গো এই পাপি পেটটার জ্বালায় যত জ্বালা আমি এক টোটো বালি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা আমি এক টোটো বালি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা লবদার চা দোকানে চা ঘুগনি আর মুড়ি খাই সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা সারাদিন টোটো চালাই দিদি আমার নাম সন্ধ্যা টোটোর বাজার এত মন্দা যদি প্যাঞ্জারতে গাড়ি চাপ বেশি এই তো সাত সকালে গাড়ি বার করে মাত্র একটা বুড়োর গায়ে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকিয়ে দিচ্ছি আজকে আর গাড়ি চালানো হবে না গাড়ি গ্যারেজে ঢুকে দিয়েছি 500 ভরমাই নিয়েছি নিয়ে চলে যাবো সোজা বাড়ি দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন আমার বইয়ের নাম ঝেটাকাটি আমার শাশুড়ির নাম পাকাটি আমার বইয়ের টোটোর উপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে বেশি লোন নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মোটা মেয়ে 10-12 জন ওর উপর উঠলে ও কোনো ইয়াল করবে না ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ঠেলে বার হয়ে যাবে আমার ঘরে পাড়ার সবাই উঠবে তোর একা চড়ে তাদের বাড়ি আজকে ফেলে দেবো আমি আরে বাবু তোর কথা বল আর তোর কথা বল নিজে মারবে না খালি ভয় দেখাচ্ছে এই তা তোর মারবুনি কি আমি সিংহাসনে রেখে পূজা করব এ কি তুমি আমার তুই বললে তুই হ্যাঁ তুই তোর মারটা বলতে শুই আমার মা বলতে শুই দিদি তাহলে একটা কথা বলি বিয়ের আগে শুনি স্বামী সাদা গোলা ধান এসে দেখি বাবলা বাগান কিচ্ছু নি কমে ঢেড়স কি আমি কমে ঢাড়স আমি যদি কমে ঢাড়স হলুম তা বাচ্চাটা হলো কি করে বাচ্চার বাবা যে তুমি কি করে জানলে না আমি বলতে পারবো না কে বলবে বাচ্চার বাবাকে তার মা বলতে পারে বাবা নেই ঝগড়া করলে আমি না হালকা গল্প করি বাবা তুমি তো ঘামে থামো তোমার এইভাবে ঠোকর মেরে আমি ঘাম বুঝতে বলিনি না তোমার হালকা যত্ন করছি বিশাল যত্ন করো তো এই কি বলি শুনো বলো আগেকার বয়স্ক মানুষরা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্ন দেখাছো নাকি আমি বিশাল স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি জানি হাত কাটা অবস্থায় ভিলেন হয়ে বোম্বে চলে গেছি তুমি বোম্বে চলে গেছি তারপরে এই বোম্বে চলে গিয়ে আমি জানো 12-13টা নায়িকার সঙ্গে বৈকট দিছি ইয়ে বাবা তুমি বৈকট তারপরে তারা যেন আমার জড়িয়ে ধরে গালে টাস টাস করে চুম খাচ্ছে তোমার চুম খাচ্ছি তারপরে আর ঘুম ভেঙে গেছে তাইকে দেখি 25-30টা বিড়াল আমার গাল চাটতেছে তুমি কি মনে করেছো তোমার এই ভোঁতা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছো তোমার তো কুকুরে চাটার কথা ছিল চাটুক বাচ্চা কুকুরে চেটে আর বেরিয়ে যাক এই দেখো তুমি তো অবাস্তব গল্প করলে আমি একটা বাস্তব গল্প বলি শোনো তাহলে আমি সকালবেলা টোটো নিয়ে জামতলা লাইন দিয়েছি 5-6 দিন প্যান্ট এসেছি তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বৌদি আমি সামনে বসবো তারপর কি হলো আমি বসে নিলাম টোটো স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি তেল পাম্প পার হয়ে দেখি না দুটো লরি মুখোমুখি ধাক্কা মেরে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে আমার টোটোর 100 পিকআপ আমি ব্রেকে পা দিচ্ছি ব্রেক হচ্ছে না আমার গায়ে ঘামে ভেজে যাচ্ছি আমার মাথা কাজ করছে না আমি কি করি এমন সময় সেই মোটা লোকটাই এমন একটা কাণ্ড ঘটেছে তোমার কাছে কি বলবো মাইরি এই মোটা লোক কি করেছে ব্যবস্থা করে দেবো তুই বুঝতেছি তো শুনবে তো না রে বাবা শুনবে তো কি করেছে বল শোনো না কি করেছে সেই মোটা লোকটা না গো কি করেছে ভয়তে আর পটাশ করে পেতে ফেলেছে
তো বলি এত গন্ধ বেরোয় করতে। বিচ্ছিরি গ্যাস না গো, এখনো গন্ধ হালকা তোমার জামায় লেগে আছে। ও সানলাইট মেরে সাফ করে দেবো। তাহলে তোমার আমি একটা গল্প বলি। অন্ধকারে আলো দেয় পোকা জোনাকি। কি দিচ্ছি তো? কি দিলে? তোমার বোন বিয়ের আগে বাচ্চা দিয়েছে দুটি। আমার বোনের বিয়ের আগে দুটো বাচ্চা হচ্ছে, তুই কি করে জানলি বল? এই তোমার বোনে বলিনি? তোর কাছে কে বলেছে বল? তুমি ডানা সামনে তো তুই আমার বোনে বলেছিস? এই তোমার বোনে বলিনি। বলো না তো। তোমার বোনে বলিনি। গল্প করছো? ঠিক আছে করো করো। তাহলে আরেকটা গল্প বলি। হ্যাঁ বলো। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়। ইয়ে বাবা আমি যাই তো। তোমার বলিনি তো? হ্যাঁ বলেনি তো? বলিনি। আমার মানতে শোনা বলো বলো। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়, অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত 12টা। আমি অন্য ছেলের সঙ্গে দেখা করে রাত 12টা ফিরি। আমি রাত 12টা আইবো কি একটা আইবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না, তুমি ওই বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে রাত 12টা একটা ফিরছো, পাড়ার ছেলেরা বলা কোয়া করছে, ওই জন্য আমি হালকা করে তোমার পুচিং দিলাম। পুচিং কেন রে? পাড়ার লোক কি তোর খেতে দেয়? ওরে তুই আমার টোটো কিনে দিয়েছিস, টোটো কিস্তি দিতে পারিস না। কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। আমার মোবাইলে ব্যালেন্স নিয়ে ক্যামেরা দিচ্ছে, ওই বন্ধু দিচ্ছে। আমার সংসার চলছে না, কে দেখছে? ওই বন্ধু দেখছে। তোর আর তোর পাড়ার লোকেরা তো চুল করছে কেন রে? পাড়ার ছেলেরা চুল করছে, ওই জন্য আমি হালকা করে চুলকাই দিলাম। দেখো বেশি চুলকে যেন ঘা করে হাত বড় করে দেবনি। দিদি তোমাদের কাছে কথা বলি, বিয়ে 2 বছর হয়নি, রাতে আন্দোলন মোটা আসকো দুমড়ে গেছে। মানে একটা হাত নি খারাপ ভেবনি, যার হাত নি তার এই জীবনে কোনো দাম নেই। আচ্ছা দিদি তোমরা বলো, এতবার রাসমেলা হচ্ছে, আমার কি চাই না আমার স্বামী একটা শাড়ি একটা ব্লাউজ কিনে দিক? এমন যন্ত্র দিতে পারে না, ওর লুঙ্গিয়া জামা পরে আমি টোটো চালাতে যাই, লোকে কত টিটকারি মারে জানো? কি বলি শোনো, তোমার সঙ্গে আমার সংসার হবে না, আমি তোমার সংসার করবো না, তোমার বাচ্চা দেখবো না, রইলো তোমার সংসার, রইলো তোমার বাচ্চা, আমি চললাম। তুমি মিচু মিচু বলতে যাও। আচ্ছা তুমি আমার ছেড়ে কোথায়? আচ্ছা আচ্ছা বৌদিরা, এ মনে হচ্ছে কোন জায়গায় কায়দা বাঁধাচ্ছে। তবে কায়দা বাঁধালে কি হবে? আমি তো ছেড়ে দেবনি, ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো, কেউ আমার ঠেকাতে পারবে না। হ্যাঁ ও বর্দা, বর্দা, বর্দা তুমি এখন দাঁড়িয়ে আছো, দাদা গো সর্বনাশ হয়ে গেছে। দাদা গো তুমি আমার বাঁচাও, তোমার দুটো হাত ধরে বল। কি হচ্ছে কি? দাদা বাঁচাও, দাদা বাঁচাও। টিউবওয়েলের ডান্ডা ভাঙা, ভাঙা ডান্ডা আর গোল দেখেছো এরকম কাটা হানি এরকম করতে কোথায় না কোথায় লেগে কি হচ্ছে কি? তোমার খুঁজে তো তোমাদের বাড়ি গেছিলাম। কেন? তোমার খুঁজে তোমাদের বাড়ি গেছি কারণ দেখতে পাই নোড়া শুষে কাচ্ছে। ও আমার মেশো গো, ধরো মেশো গো, বাঁচাও। ওই দা মাথা ঠিক নি, ধরো মেশো নাকি দিদি গো, যার স্বামী থেকে নি তার মাথা ঠিক নি। দাদা গো তুমি আমার বাঁচাও, তোমার দুটো হাত ধরে বল। কি হচ্ছে বলো না? দাদা বাঁচাও, দাদা বাঁচাও। টিউবওয়েলের ডান্ডা ভাঙা দেখা পাচ্ছে, তবু ছোটে এসে ভাঙা ডান্ডার আর গোল। দেখো সেই কাটা হাত নিয়ে এমন ভাবে গুঁতো মেরেছে, কোথায় না কোথায় লেগে যায়। ও দা বিশাল ক্ষতি হয়ে গেছে। কি হচ্ছে বলবে তোমার? ও দা তোমাদের বউ কি হচ্ছে? আমাদের বউ কি কুড়ি যায় অ্যাক্সিডেন্ট করেছে নাকি? বলবে তো। না না অ্যাক্সিডেন্ট করে, মুখ পুরি যদি অ্যাক্সিডেন্ট করতে আমি 50 চিনি কিনা আমি পুজো দিতাম, কি করে বলি বলো তো? কি করেছে বলো না? ও ভগবান আমি কি করে বলি? আরে বলবে তো। ও দা তবে আস্তে করে বলি, লোকে শুনতে পাবে। আরে বল, আমার বউ কি করেছে বলবে তো। তোমাদের বউ কি হয়েছে? আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে তো। আমার বউ তোমার স্বামীর নে পেইলে চলে গেছে। ও দা আমার স্বামীর এনে দিতে হবে দাদা। তোমার স্বামীর এনে দিতে হবে? আমার কথা মতো কাজ করতে পারবে? 100 বার পারবো। কানে কানে বলি, কিড়িং কিড়িং। দের বাবা এত বাজে লোক কেন গো? কেন? সবটা ভালো করে বললে আর লাস্টে এটা কিরিং কিরিং হলো কেন? ওই কিড়িং কিড়িং এর ভিতর তো আমি সব কায়দা বেই দিতে ছাড়বো। ও ওর মধ্যে সব কল মাইরি দা, তুমি যে আমার স্বামী এনে দিতে পারো, তবে মাক্কালি টিপি খাচ্ছি, তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো। ভালো ভালো হাত ধরে বলি। ये বিরাট জ্ঞান খচ্চর মেয়ে একেবারে। এই সন্ধ্যা একটা কুকুর, একটা বিড়াল, বনের পশু পাখিরা সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায়। তাছাড়া তোমার মুখে দুধ ছাড়া তুই সন্তানকে আমি বাঁচাতে পারবো না, আমিও বাঁচবো না। সন্ধ্যা শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো। সন্ধ্যা তুমি ফিরে এসো। খাওয়াবো ধোকা, মাগেছে তো ছেড়ে, আঘাত কাটা আমি যে একা কাঁদি
পথে পড়ে। সন্ধ্যা, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরে এসো সন্ধ্যা। কাঁদিস না খোকা, খাওয়াবো ধোকা, মা গেছে তোর ছেড়ে। আঘাত কাটা আমি যে একা, কাঁদি পথে পড়ে। কাঁদিস না খোকা, কাঁদিস না খোকা, কাঁদিস না খোকা। না সজনী ঘায়ল হয়ে যাব, আর মন দিস না সজনা পাগল হয়ে যাব। আর দিল দিস না সজনী ঘায়ল হয়ে যাব, আর মন দিস না সজনা পাগল হয়ে যাব। আর পাগল পাগল ফুল ফুটির পাগলা, পাগল কি চিনি জি শহরে বাউলা। আর মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা। দে দে জানো অজদা, তোমার সাথে প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে, কিন্তু বারবার আমার ননের কথা মনে পড়ে যাচ্ছে। আবার ননো কেন? এত চাপলার দরকার নেই তো, তার জন্য তো আমি আছি। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আবার আমার ননু দেবে? তুমি যদি চাও আমি দিতে রাজি। এ খুব বদমাই লোক। আচ্ছা অজদা, তুমি আমার বললে সন্ধ্যা তুমি আর খয়া কাছে থেকো না, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার অনেক কিছু দেবো, তুমি সে ঝুমকো দেবে বলেছিলি। দেবো, এর আগে যা ছিল সব দিয়েছি, এখন ঝুমকো কেন? যা চাইবে সব দেবো। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, পক 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 পক। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, পক 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 পক। এই এত বিশ্ব কোন ফোনটা? এই এক মিনিট, কি ফোন করে দেখছি, কি বলে ফোনটা করে? হ্যালো হ্যালো, ও কে রে? আরে আমি চুংচুং ভাই বলছি। আমি তো ঝুনঝুন ভাই বলছি। বলছি লড়কি রেডি আছে তো? লড়কি একদম রেডি। আচ্ছা লড়কির কালার কেমন হইবে? কালার পুরো দুধে আলতা। আর বয়স? বয়স 20 থেকে 21 এর মধ্যে। রেট? রেট কিন্তু পুরো 10 দিতে হবে। ঠিক আছে, তুমি লড়কি রেডি করো, আমি পুরো 10 নিয়ে আসছি। ওকে ওকে সন্ধ্যা। এই দেখো দাদা, এই প্রেম ভালোবাসার মাঝখানে বারবার তোমার ফোনটা খেজুর করার মতন কাটতেছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগে জানো। শুধু টেনশন। কিসের টেনশন? কি বলি বলো তো? কি হয়েছে? এই যে সাগর দেখা পাচ্ছ, এই সাগরে না আমার 10-12 খানা নাড়ার জাহাজ চলে। ও মা, তোমার নারাজ জাহাজ? তুমি কি হয়েছে? নাড়াদের তৈরি, মানে নাড়া বোঝাই করে জাহাজ চলে। হ্যাঁ, তা কি হয়েছে কি? তা কি হয়েছে, সেই 10-12 খানা 10 জাহাজের মধ্যে আচ্ছা। 6 খানা জাহাজ আচ্ছা। এমন ঢেউ ওটা উঠলো, এমন ঢেউ ওটা উঠলো, ডুবে গেল। এ বাবা, ডুবে গিয়ে সেই নাড়া সাগরময় ভেসে একাকার পুরো জামে জাম। তার মানে নারায়ণ নয়নটি দেখেছো কোনো জাহাজ পারাপার হতে পারছে না। উপায় উপায় ক্যাম্পে থেকে কোন ফোনটা করলে আমার যেতে হবে। এই না অজয়দা, নতুন জায়গা তুমি আমার ফেলে দিয়ে চলে যাবে, আমার খুব ভয় লাগে জানো। কেন ভয় পাই? এই গরম করুন, এই গরম করুন। এ বাবা, ঠিক ঠিক দাঁড়া পাচ্ছ তো? টিকের ভয় দেখাচ্ছে কেন? খুব ভয় লাগে। এই বলছিলাম কি, এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছ, এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে। তার মতো ঝুমকো কেন, কানে দুল, পায়ে মল, কোমরে ধরা যা চাইবে সব দেবো, শুধু 1 ঘন্টা টাইম দাও, টুক করে যাবার পাক করে চলে আসবে। ঠিক আছে, তাহলে তুমি টক করে গিয়ে পাক করে চলে আসবে। টুক করে যাবো আর পাক করে চলে আসবে। টক করে যাবে আর পাক করে চলে আসবে। টুক করে যাবো আর পাক করে চলে আসবে। টক করে যাবে আর পাক করে চলে আসবে। সত্যিকার দিদি, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো, আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যে সুখে আছি তোমাদের বলে বোঝাতে পারবো নি। তবে অজয়ের কাছে আমার জীবন তৈরি ধনে পাতার মতো গন্ধ ছেড়েছে। চলো দিল অজয়, ও সব মনে সে হনুমান কোথাতে ঢুকে পড়লো। চলো দিল অজয়, ওই যা ছাড়া দিল নাকি আজা চুই। কি চুই? চাই। কি চাই? হুই। হই দে ফাই। মুসা মুসা মারবো জুতা জুতা। জুতো শুকা শুকা। কি নোংরা লোক দেখো দিদি, জুতোর গন্ধ শুকে বলে জুতো শুকা শুকা। আরে আমি তো তোমার সঙ্গে এনজয় করেগা। কেন? অজয় তো আমার কাছ থেকে 2 রুপিয়া লাগা। অজয়দা তোমাকে 10 টাকা নিয়েছি? নো নো, 2 রুপিয়া লাগা। আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি, অজয়দা তোমাকে 10,000 টাকা নিয়েছি, বিনিময়ে তুমি আমার সঙ্গে এনজয় করে শোধ করে দেবে, তাই তো? চলো।
গালে নোড়া ঢেকে দেবে মুই। নোড়া কেলো বড়া দাও বড়া চুই। ও সব মনাস ও দিয়ে শ্বাস দেখে আমার পাশে বসতেছে। ইয়া জানো না আমি টোটো চালাই, একা নিউর খুশি মেরে তোর কিলোমিটার হেড করে দেবো জানিস। চুই। বাহ, আমার স্বামী জীবন আমার হাত ধরা সাহস পায়নি। ইয়া মেলার বাচ্চা আমার হাত ধরা নাড়া দিচ্ছে। ঠিক আছে তুই হাত ধর পা ধর, আমার কোনো দুঃখ নেই, তবে তোর ছাতুর মগাজকে আমি এমন পাকটা দেবো রে মেলার বাচ্চা, তোর বাবা মা পর্যন্ত তুই চিনতে পারবি না। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি তুবড়ে তাবড়ে গেছো? নাকি তুবড়ে তাবড়ে গেছো? নাকি তুবড়ে তাবড়ে গেছো? ইয়া কি তুমি এখানটা? হ্যাঁ সন্ধ্যা আমি এখানে। কেমন আছেন? আম খেয়েছেন তো? আর খেয়ে দেখুন খুব ভালো লাগবে, শরীর তাজা হয়ে যাবে, শরীর ফুলে যাবে, মজা লাগবে খেয়ে দেখুন। কাটা কোথায় ছিল? বলো। দেশ থেকে কাটা এসে গোটা ঢুকিয়ে দিল। বলে দা, আমার মনে হয় তো কাজ করেছে বুঝলে। ঠিক বলেছো। আমার এখানে আছে বলে দিছি। হ্যাঁ। এই কুমড়া পাড়ায় থাকবো না। থাকবো না। চলো পালাতে যাবো। ঠিক বলেছো। চলো না, আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমি হরিণুডের বাতাসা। দাদা আমার বউ তো বিরাট অফার ছেড়েছে, তবে জিনিসটা খুব ভালো, রেটটা খুব হালকা রেখেছে। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। সারনা দিলে গাছে ফসল ফলে না, সারনা দিলে গাছে ফসল ফলে না। এই বলেছো। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে। এই সন্ধ্যা এই কাটা বড্ড গুলোচ্ছে, এখানে থাকলে হবে না। ঠিক আছে যেখানে পারবো সেখানে পালাবো, পালিয়ে যাবো। কোথায় যাচ্ছ? ডুবে ডুবে সারা সাচ্চা খাবে, ভাববে কেউ জানবে না? এখন তো খেলা বাকি আছে। আর চিটে গুড় থাকলে ভাড়ে ফেলা পিমড়ে মারে দুধ। বন্ধুনি হ্যাঁ। তোমার ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, এই লাল টমেটো খাচ্ছে খুব। ওই আমি সার, আমি সার, যদি সুযোগ পেয়েছি না তো ফুটিয়ে ছেড়ে দেবো। ও বন্ধুনি ওই ইটের রাস্তার কোলে কোলে মোটা মোটা গামদা গামদা ষাঁড় ঘুরে দেখেছো? ওই ষাঁড় যার উচ্চা বাগানে ঢাড়ুর বাগানে ঢুকবে, ঘুইতে তো শুইয়ে ফেলে দেবে। আর ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সর্দি জানো আসে না। আমি আইসক্রিম খাচ্ছি একদম। ঠিক আছে আমি আইসক্রিম খাবো, আর আইসক্রিম খাওয়ার পরে যে কাঠিটা থাকে ওই কাঠিটা নিয়ে তোমার চোখে আমি পস করে গেড়ে দেবো। আইসক্রিম হালকা করে খাবে, নাক ভটকে যেন সিংনি বার হয় না, সব ডাক্তার যেন এলে যায় না। আর চিটে গুড় থাকলে ভাড়ে ফেলা পিমড়ে মারে দুধ। ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, লাল টমেটো খাচ্ছে খুব। ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সর্দি যেন আসে না। বন্ধু ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না, ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না। তুই চুপ। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে। ওই আমি সার, একদম। আমি সার। হ্যাঁ। হ্যাঁ যেখানে সেখানে লাল পতাকা টাঙিয়ে রাখবি, সার গুতাবে না, ছেড়ে দেবে। মানুষজন রেড হয়ে আছে তো দুটো সিং ভাঙার জন্য। গাড়ি বাড়ি সব দিয়েছি, শুধু আমি ছাড়বো না। ওরে ধানের ভিতর ওরা ছিল, আমার জানা ছিল না। তোমার ওরা বলেছি। হ্যাঁ তোমার বাতালা বলেছে। হ্যাঁ তো। আমি ওরা একদম। একটা কথা চিন্তা করে দেখবি, পৌষ মাসে মেয়েরা ঘট বাড়ি পুজো করে, করে। তা সেই ঘট বাড়ি পুজোয় যদি ওরা না দিস পুজো হবে না। তোর মতো ওরা কোনো ঘটে লাগবে না। আর গাড়ি বাড়ি সব দিয়েছি, শুধু আমি ছাড়বো না। ওরে ধানের ভিতর ওরা ছিল, আমার জানা ছিল। আর হারানো বলে সোনার সংসার ভেও না, হারানো বলে সোনার সংসার ভেও না। তোর দান আমি ভাঙবো রে। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে। আমি এখানে থাকবো না, কি মনে করে এই, বন্ধু তুই আমাকে মারলি। হ্যাঁ আমি তোকে মারলাম। তোদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম। একটা মারোয়ারির কাছে আমার জীবনের সমস্ত ঘটনা বলেছিলাম। সেই মারোয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল। আজকে সেই মারোয়ারি সেজে তোদের দুজনকে আমি ধরেছি। তোর বইয়ের গায়ে আমি একটু হাত দিয়েছি, তোর রাগ হচ্ছে, তোর কষ্ট হচ্ছে। তুই যখন আমার বউকে নিয়ে দুমাস ফুর্তি করেছিস, একটা খারাপ পথে নামিয়েছিস, তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল, তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল। তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছিস। আমার ভাবতে ঘৃণা করছে, তুমি আমার স্বামী। আর
দিদি তোমাকে বলি, একটা কোলের বাচ্চা ফেলে কেউ চলে আসে, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, তার কর্ম করতে হয়। তাই তুমি ভালো কর্ম করতে পারোনি, তাই তোমাকে বলছি গো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো। সত্যি শিউলি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে, আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে, আমি অন্যায় করেছি তোমার কাছে, আমি অন্যায় করেছি এই সন্তানের কাছে, আমি অন্যায় করেছি এই সারা সমাজের কাছে। আজ আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই, কিন্তু নিজের স্বার্থ অর্থের লোভে যে অন্যায় যে পাপ আমি করেছি সে ভুলের ক্ষমা হয় না। তবুও তোমার কাছে ক্ষমা চাইছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস, তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। দাদা একটা কথা বলবো? বলো। তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে? ওরে বোন, আমার সন্তানকে তুই আমার কোলে ফিরিয়ে দে। ওই সন্তানের মা তুমি কোনোদিনের জন্য হতে পারো না, ওই সন্তান আমার কাছে দাও। জানি বন্ধু, তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। বন্ধু নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এই মুখ না তোদেরকে আর কোনোদিন দেখাবো না রে বন্ধু। আমি আসছি বন্ধু, আমি আসছি বন্ধু, আমি আসছি। সন্ধ্যা, কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ। তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো। কোনো মা পারে না তার 3 মাসের সন্তানকে মৃত্যু শয্যায় ফেলে দিয়ে একটা পরকীয়া প্রেমে মেতে যেতে। তুমি নারী নয়, তুমি একটা নাগিনী। তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। তুমি ভালো থেকো, সুখে থেকো। ওগো, দূর থেকে বিষাক্ত সাপকে চেনা যায়, কিন্তু কাছাকাছি থেকেও ভালোবাসার মানুষটাকে চেনা বড় কঠিন হয়ে দাঁড়ায় গো। তুমি কি পারো না আমার সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে আবার নতুন করে সংসার করতে? সন্ধ্যা, সংসারে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরেছিলাম শান্তিপুর স্টেশনে পৌঁছবো বলে, কিন্তু ভগবানের কি নিধারুণ নিঠুর পরিহাস, মাঝপথে গাড়িটি পাংচার হয়ে থেমে দাঁড়ালো। শুধু আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আবার নতুন করে ভুলে যাওয়ার নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে আবার নতুন করে ভুলে যাওয়ার নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না।